নমস্কার। মিরাকেল অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। কনসেপ্টটা খুব নতুন। নতুন এই কারণে, অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব শুক্রকে নিয়ে। শুক্র যদি বিভিন্ন রাশিতে অবস্থান করে, আমাদের যে 12টা রাশি আছে মেষ থেকে মীন, শুক্র কীরূপ প্রভাব দিতে পারে, আপনার চয়েস কীরূপ হতে পারে, আপনার লাইফ পার্টনারের নেচার বা আপনার রোম্যান্সের ক্ষেত্রে আপনি কিরম ধরনের আপনার পছন্দ। অ্যাকচুয়ালি শুক্র প্যাশানকে, আমাদের শখকে, এগুলোকে নির্দেশ করে। সুতরাং আপনার লাইফ পার্টনারের নেচার কিরম হবে, বা আপনার রোম্যান্সের পার্টনারের নেচার, আপনি কি ধরনের পার্টনার পছন্দ করেন, আপনার চয়েস কি, আপনার শখ কি, এটা নিয়ে আজকে আলোচনা করব। তা সুতরাং এটা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আপনারা সকলের সঙ্গে থাকুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের আশা করি ভালো লাগবে। শুক্র আমাদের কুষ্টিতে কি নির্দেশ করে, প্রথমে জানা দরকার শুক্র আমাদের কি দেয়। শুক্র আমাদের লাক্সারিকে নির্দেশ করে। আমাদের যে সুখ, বৈভব, মানে বাহ্যিক যে সুখ, সেগুলোকে শুক্র নির্দেশ করে। শুক্র গাড়ি, তারপরে প্রসাধন, যে দ্রব্য, আমরা যে ড্রেস মেনটেন করি, এগুলো সব শুক্রের দ্বারা পরিচালিত। শুক্র আমাদের রোম্যান্সকে দেখে। বিবাহের পর স্বামী স্ত্রীর যে রোম্যান্স, এটা শুক্রর দ্বারা নিয়ন্ত্রিত বা শুক্র কন্ট্রোল করে। শুক্র যদি দেখেন খুব খারাপ অবস্থায় আছে, স্বামী স্ত্রীর রোম্যান্স খুব খারাপ হয়। মানে বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে সেই আন্তরিকতা বা শারীরিক যে সম্পর্ক, সেটার ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায় শুক্র যদি কুষ্টিতে খারাপভাবে অবস্থান করে। যে কোনো জিনিসের পিউরিফাইড ফর্ম বা ফাইনেস্ট ফর্ম যেটাকে আমরা বলি, মানে ধরুন জল, সেটা চন্দ্র নির্দেশ করে, কিন্তু যখনই পিউরিফাইড ওয়াটার, মানে জলটা পিউরিফাইড হয়ে আমাদের সামনে আসছে, সেটা কিন্তু শুক্র। আবার ধরুন দুধ, দুধটা চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু দুধ যখন রিফাইন হয়ে, মানে যেটা আপনার দই হচ্ছে বা আইসক্রিম হচ্ছে, এগুলো কিন্তু সব কিন্তু শুক্র। শুক্র আমাদের যাবতীয় চয়েস, লাক্সারি, মানে আমাদের যে শখ, আমরা কি ধরনের হবি, মানে কেউ হয়তো ফুল ভালোবাসে, কেউ হয়তো গাড়ি ভালোবাসে, কেউ হয়তো অন্যান্য জিনিসের প্রতি শৌখিন, এগুলো সব কিন্তু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং শুক্র কুষ্টির একটা প্রধান গ্রহ। শুক্রের ওপর নির্ভর করে আমাদের যে গ্ল্যামার জগৎ বলুন, সিনেমা জগৎ বলুন, যে কোনো আর্ট বলুন, সমস্ত কিছু, আর্টিস্টিক যে ইন্টেরিয়ার ডিজাইনিং বলুন, আর্টিস্টিক যে কোনো বিষয়, এগুলো সব শুক্র থেকে দেখা হয়। সুতরাং শুক্র কুষ্টিতে শুভ হওয়া অত্যন্ত জরুরি। রোম্যান্সের জন্য বলুন, জীবনের সুখ প্রাপ্তির জন্য বলুন, বৈভব ভোগ করার জন্য বলুন, শুক্রকে স্ট্রং হওয়া খুব দরকার। সুতরাং আজকে আলোচনা করব শুক্র যদি বিভিন্ন রাশিতে অবস্থান করে আমাদের কীরূপ প্রভাব দিতে পারে, বা আমাদের শখ কীরূপ হতে পারে, এবং আমাদের চয়েস কীরূপ হতে পারে পার্টনারের ওপর। কী ধরনের পার্টনার, আপনার লাইফ পার্টনার পছন্দ, এই নিয়ে আজকে আলোচনার বিষয়। প্রথমেই যদি শুক্র মেষ রাশিতে অবস্থান করে, দেখবেন যাদের শুক্র মেষ রাশিতে অবস্থান করছে, এদের প্রধান সমস্যা, এরা খুব তাড়াতাড়ি রোম্যান্সে জড়ায়, আর সেখান থেকে সমস্যাও তৈরি হয়। হয়তো একটা কি দুটো ক্ষেত্রে ব্রেকআপ হলো, বা সেখান থেকে আঘাত পেল, পরবর্তী সময় গিয়ে এদের হয়তো সেই রোম্যান্সের জায়গাটা সেটেল হলো, বা ভালোবাসায় সফলতা পেল। এরা সাধারণত একটু যে কোনো রোম্যান্সের ক্ষেত্রে একটু ডিসিশন জলদি নেয়। অনেক ক্ষেত্রে দেখবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু দেখতে পাবেন, যদি এখানে মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গল ধরুন দেখছে, এবং নবাংশ চাটেও যদি মঙ্গলের রাশিতে অবস্থান করে, মঙ্গল দ্বারা দৃষ্ট হয় বা রাহু দ্বারা পীড়িত হয়, তখন দেখবেন মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে যদি শুক্র থাকে, সেক্ষেত্রে এই প্রভাবটা বেশি দেখা যাবে। এর সাথে যদি অষ্টম ভাব কানেক্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে তো এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সাধারণ দৃষ্টিতে মেষ রাশিতে শুক্র অবস্থান করলে এদের লাইফ পার্টনার একটু কুইক ডিসিশান নেবার চিন্তাধারা করে, মানে এদের যে লাইফ পার্টনার হয়, বা এদের যাদের সাথে রোম্যান্সে যুক্ত হয়, তারা একটু ডিসিশান বা যে কোনো কাজ একটু তাড়াতাড়ি করব, একটু ডাইনামিক নেচারের হয়। মানে ঠিক অলস ব্যক্তিত্ব এদের লাইফ পার্টনার হয় না। আর এদের চয়েসও সেই ধরনের নয় যে আমার লাইফ পার্টনার হবে একটু ডাইনামিক হবে, হয়তো ওয়েল বিল্ড বডি হবে, একটু গ্ল্যামার থাকবে, একটু শৌখিনতা থাকবে, বা এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের দেখতে পাবেন। এরা যে পার্টনার চুজ করবে, সেই ধরনের পার্টনারের দিকে এদের ঝোঁক
বা চিন্তাধারা একটু বেশি থাকে। এদের আর্থিক স্থিতি কিন্তু বেশ ভালো হয়, বেশ ভালো হয়। এরা স্বভাবতই মানে রোজগার করেই করুক বা যে কোনো সোর্স থেকে করুক, এদের কাছে কিন্তু টাকা থাকে। এদের আর্থিক স্থিতি যথেষ্ট ভালো। কিন্তু এদের উচিত একটু রোম্যান্সের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ডিসিশান নেওয়া বা লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে এগোনো। তাহলে পরবর্তী সময় বিবাহের ক্ষেত্রে এই সমস্যা আসে না। এদের কিন্তু বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে অশান্তি বা ঝামেলা দেখতে পাওয়া যায়। এর সাথে যদি মঙ্গল খারাপ হয় চার্টে বা অন্যান্য কোনো মেলিফিক গ্রহ শুক্রকে দেখে বা শুক্রের সাথে অবস্থান করে, তাহলে এই প্রভাবটা কিন্তু বেশি দেখা যাবে। সাধারণ দৃষ্টিতে মেষ রাশিতে শুক্রের অবস্থান কিছু ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতির জন্য ভালো, কিন্তু রোম্যান্সের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মতবিরোধ বা ঝামেলা অশান্তি এগুলো দেখতে পাওয়া যায়। এরা সঙ্গীত পছন্দ করে, দেখবেন যাদের শুক্র মঙ্গলের রাশিতে অবস্থান করছে, এরা একটু বিট যে গানেতে থাকে সেই ধরনের মিউজিক বেশি পছন্দ করে। রোম্যান্টিক সং হয়তো পছন্দ করে, কিন্তু একটু বিটযুক্ত গান বা একটু যে গানের সাউন্ড বা মিউজিক একটু বেশি থাকবে সেই ধরনের সঙ্গীত কিন্তু এরা বেশি পছন্দ করে। এদের শখের মধ্যে দেখবেন অনেকের মধ্যে থাকে, দেখবেন রাইড করব বা কোনো রকম মানে যেগুলো অ্যাডভেঞ্চার থাকে সেরম জায়গায় বেড়াতে যাব বা এই ধরনের জিনিসে রাইড করব। ধরুন কেউ যে হয়তো শৌখিন আছে আপনার সমুদ্রে যে স্পিড বোট চলে তাতে চাপবো বা প্যারাগ্লাইডিং করব, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে একটা থাকে। করতে পারুক না পারুক সেটা পরিস্থিতি বলবে, কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চার এদের কিন্তু পছন্দের। কোনো পাহাড়ে বেড়াতে যাবো, অ্যাডভেঞ্চার জায়গায় বেড়াতে যাব, এই ধরনের মেন্টালিটি বা শখ কিন্তু এরা মনের মধ্যে পোষণ করে। এরপর যদি বৃষ রাশিতে শুক্র অবস্থান করে, বৃষ রাশিতে শুক্র অবস্থান করলে এদের কিন্তু ফ্যামিলিগত একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করে বা পরিবারের আর্থিক স্থিতি বেশ ভালো হয়। এরা খাদ্যের প্রতি খুব শৌখিন হয়, ভালো খাদ্য গ্রহণ করব, ভালো ব্র্যান্ডের জামাকাপড় পরব, ভালো জিনিসপত্র ইউজ করব, পরিবারে ঘরদোর বেশ ভালো হবে। এদের কিন্তু পরিবার থেকেও অর্থ আগমন হয়। এমন পরিবারে জন্মগ্রহণ করে যেদের পরিবার কিন্তু প্রথম থেকেই বেশ স্বাচ্ছল্যতার থাকতে পারে পরিবারে, সেরম ধরনের পরিবারে কিন্তু এরা সাধারণভাবে জন্মগ্রহণ করে। এরা চায় এদের লাইফ পার্টনার একটু ভালো ফ্যামিলি থেকে আসুক, ভালো কথা বলতে পারবে বা ফিনান্সিয়ালি স্ট্রং হবে, এই ধরনের লাইফ পার্টনার এরা পছন্দ করে, বা এডুকেটেড পার্টনার, এই ধরনের লাইফ পার্টনার কিন্তু এরা, এবং বিবাহের ক্ষেত্রে এরা স্টেবিলিটি চায়। এরা এরা কিন্তু চট করে ডিসিশান নেয় না, যে কোনো কিছু দুম করে একদিনে চিন্তা ভাবনা করলো সেটা করে ফেললো, যদি না খুব দুষ্প্রভাবযুক্ত হয়। যদি অন্যান্য মেলিফিক দ্বারা এফেক্টেড হয় সেক্ষেত্রে আলাদা, রাহু হয়তো এফেক্ট দিচ্ছে শুক্রের ওপর বা শনির দৃষ্টি আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা দেখা যাবে। ইন জেনারেল হইতে এরা কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশান নিতে পছন্দ করে। এরা ফ্যামিলিতে প্রথম এদের কাছে অর্থ হচ্ছে সব থেকে আগে, যে কোনোভাবে অর্থ রোজগার করব এবং অর্থকে কিভাবে স্টেবল করব, মানে জমাবো, সেই ধরনের চিন্তাভাবনা কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন। যাদের শুক্র বৃষরাশিতে অবস্থান করছে, লক্ষ্য করে দেখবেন যাদের শুক্র বৃষরাশিতে আছে এরা যে কোনো জিনিস একটু ব্র্যান্ডেড ইউজ করতে পছন্দ করে। ভালো ব্র্যান্ডেড জিনিস ইউজ করব, ভালো খাবার দাবার খাবে, এরা শরীরের প্রতি খুব যত্নবান হয়। শরীরকে বিভিন্নভাবে নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করে, সেটা খাদ্যদ্রব্যের মাধ্যমে হোক, জিম করে হোক, বা যে কোনোভাবে শরীরের ওপর এরা কিন্তু নজর দিয়ে থাকে। এদের মুখমণ্ডল খুব সুন্দর হয়, মুখের মধ্যে একটা সৌম্যকান্তি ব্যাপার থাকে, এদের ফেস কিন্তু অ্যাট্রাকটিভ ফেস হয়, গায়ের রং সাধারণত ফর্সা হয় জেনারেলি। এটা অন্যান্য কুষ্টির অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। ইন জেনারেল হতে বৃষ রাশিতে শুক্র প্রভাব সাধারণত ভালো। এরপর যদি মিথুন রাশিতে শুক্র অবস্থান করে, এদের সব থেকে প্রথমে এরা কমিউনিকেটিভ পার্টনার পছন্দ করে। আপনার পার্টনার যাদের মিথুন রাশিতে মানে শুক্র অবস্থান করছে, তারা সবসময় চাইবে আমার পার্টনার একটু কমিউনিকেটিভ হোক, রোম্যান্স আমাকে নিয়ে ঘুরতে যাক, বেড়াতে যাক, রোম্যান্সে বেশি আমার সাথে ইনভলভ হোক, এই ধরনের লাইফ পার্টনার এদের পছন্দ। একটু এদের লাইফ পার্টনার একটু শিশুসুলভ মনোভাবের হয়, লক্ষ্য করে দেখবেন এখানে বুধের প্রভাব আছে, তো লাইফ পার্টনার একটু শিশুসুলভ মনোভাবের হয়। মানে এদের যে জীবনসঙ্গী হবে তারা দেখবেন একটু অনেক ক্ষেত্রে হয়তো ঘুরে বেড়াতে বেশি পছন্দ করবে
এবং এরা মিশতে ভালোবাসে, এরা কিন্তু অনেকবার রোম্যান্সে জড়িত হয়। মেষের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, কিন্তু মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভেনাস যদি এখানে অবস্থান করে, এরা কিন্তু অনেক ক্ষেত্রে একাধিক পার্টনারের সাথে জড়িত হতে পারে রোম্যান্সের ক্ষেত্রে। যদি একটু পজিশন খারাপ থাকে, নবাংশ চাটেও যদি একটু সমস্যা থাকে শুক্রের, বা শুক্র যদি আবার মিথুন রাশিতে নবাংশে অবস্থান করে বর্গোত্তম হয়, সেক্ষেত্রে এরা কিন্তু অপোজিট সেক্সকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারে, এবং অপোজিট সেক্সরা এর ওপর অ্যাট্রাকশনও বেশি থাকে এদের প্রতি। এদের কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এদের যে কোনো রকম আর্টিস্টিক স্কিল থাকতে পারে, এরা ভালো আঁকতে পারে, হয়তো কেউ দেখবেন হয়তো ভালো রাইটিং খুব ভালো, কারোর পেন্টিং ভালো, এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের কোয়ালিটি এদের মধ্যে থাকবে। এদের মধ্যে যথেষ্ট আর্টিস্টিক স্কিল এরা সম্পন্ন হয়। অর্থের জন্য এটা খারাপ প্লেসমেন্ট নয়, কিন্তু শুক্র যদি মিথুন রাশিতে থাকে, এদের মানে একটু নিজেকে কন্ট্রোল করা উচিত, যাতে একাধিক রিলেশনে না জড়িয়ে পড়ে, সেদিকে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে, সবার নয়, অনেক ক্ষেত্রে দেখা দেয়। সেটা কুষ্টির অন্যান্য ভাবকেও দেখতে হবে, অষ্টম ভাবের সাথে পঞ্চমের কোনো কম্বিনেশান আছে কি না, তার উপরে শুক্র মিথুন রাশি, তখন কিন্তু এই বিষয়গুলো বেশি দেখা যাবে। ইন জেনারেলতে মিথুন রাশিতে শুক্র অবস্থান করলে এটা স্বাভাবিক দৃষ্টিতে ভালো, তবে মঙ্গলের প্রভাব থাকার কারণে, তৃতীয় ভাবের কারক মঙ্গলের প্রভাব যদি এর উপর বেশি থাকে, বা মঙ্গল যদি চার্টে দুষ্প্রভাবযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্সের ক্ষেত্রে কিছু সমস্যা এদের দেখা দেয়। ঝুট ঝামেলা, অশান্তি, মানে মেষ রাশিতে অবস্থানের মতন এখানেও যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাবেন। এরপর যদি কর্কট রাশিতে শুক্র অবস্থান করে, কর্কট রাশিতে শুক্র অবস্থান করলে এদের কিন্তু, এরা চায় এদের ঘরদোর খুব গোছানো হোক, ঘরদোর বেশ সুন্দরভাবে সাজাতে, ডেকোরেশন করতে এরা বেশি পছন্দ করে। ডার্টি ঘর, মানে নোংরা ঘর এরা পছন্দ করে না একদম। এদের যেটা সবথেকে ভালো দিক, যদি শুক্র এখানে অবস্থান করে এবং চন্দ্র যদি, এদের পার্টনার কিন্তু একটু নারিশমেন্ট কোয়ালিটি থাকে, মানে এদের যে লাইফ পার্টনার তারা কিন্তু কেয়ারিং নেচারের হয়, এবং এরা পছন্দও করে এই ধরনের পার্টনার, যে আমার পার্টনার কেয়ারিং হবে, যে আমাকে সর্বদা খেয়াল রাখবে, আমার কথার গুরুত্ব দেবে, এই ধরনের চিন্তাধারা এদের মধ্যে থাকে, যে আমার পার্টনার, লাইফ পার্টনার যে হবে, সে এই ধরনের মেন্টালিটির হবে। অনেক ক্ষেত্রে আর সেটা পেয়েও থাকে। এদেরও কিন্তু দেখা যায়, যদি চন্দ্র শুক্র একসাথে অবস্থান করে বা চন্দ্রের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু রোম্যান্সে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, কারণ শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক ঠিক ভালো না। কিন্তু চতুর্থ ঘরে শুক্র দিকবলি হয় ইন জেনারেল ওয়েতে, যদি কালপুরুষের চতুর্থ ভাব এটা, কর্কট রাশি, সুতরাং সেক্ষেত্রে এখানে গাড়ি, বাড়ি, এগুলো পাওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো কম্বিনেশন। এদের কিন্তু আর্থিক স্থিতি বেশ ভালো হয়। এরা অনেকে দেখবেন চতুর্থ ঘরে শুক্র আছে, মানে কর্কট রাশিতে শুক্র আছে, এরা পরিবার থেকে অনেক কিছু বিজনেস করতে পারে, যে কোনো বিজনেস, সেটা গার্মেন্টস হতে পারে বা শৌখিন জাতীয় দ্রব্যের বিজনেস, এরা কিন্তু বাড়ি থেকেও করে। অনেক মহিলাদের দেখবেন এই ধরনের, যাদের শুক্র আপনার কর্কট রাশিতে আছে, তারা কিন্তু এই ধরনের বাড়ি থেকে কোনো বিজনেস করে, সেখান থেকে অর্থ উপার্জন করে। অ্যাকচুয়ালি শুক্র কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি, সুতরাং শুক্রের অবস্থান থেকে আর্থিক বিষয়টাকেও কিন্তু দেখা হয়, কোথা থেকে আপনার অর্থ আসতে পারে, তার সোর্স কী, এটাও কিন্তু শুক্রের অবস্থান থেকে কিন্তু বিচার করা হয়। যাই হোক, সেটা অন্যদিন আলোচনা করবে। তো সুতরাং এই ধরনের চিন্তাধারা, এই ধরনের পার্টনার এরা পছন্দের, মানে এদের কাছে এরা একটু রোম্যান্টিক সং শুনতে বেশি ভালোবাসে, পিওর রোম্যান্টিক সং। যদি চন্দ্রের প্রভাব থাকে এর সাথে, তাহলে তো দেখবেন এই বিষয়টা আরও দেখতে পাবেন। এরা অতিরিক্ত মিউজিকযুক্ত সাউন্ড বা যেগুলো ড্যান্সিং সং, এরা কিন্তু চট করে পছন্দ করে না। এদের সফট মিউজিক হবে, এই ধরনের কিন্তু নেচার এদের থাকে, বা শোনার টেন্ডেন্সি এদের থাকে। এদের কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখবেন, এরা কিন্তু রান্নাবান্নার দিকে খুব পটু হয়, এরা খেতেও ভালোবাসে এবং খাওয়াতেও ভালোবাসে। যাদের শুক্র মহিলাদের দেখবেন কর্কট রাশিতে আছে, এরা কিন্তু নিজেও খুব ফুডি হয় এবং খাওয়াতেও খুব ভালোবাসে, এরা খুব ভ্রমণ প্রিয় হয়, ঘুরতে বেড়াতে এরা খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এরা পছন্দও করে যে আমার লাইফ পার্টনারও এই ধরনের নেচারের হবে, এটা এক্সপেক্ট করে। এরপর আসি, যদি সিংহ রাশিতে শুক্র অবস্থান করে, এদের লাইফ পার্টনার একটু ক্রিয়েটিভ হয়, একটু রয়্যাল পার্সোনালিটির হয়। অনেকের মহিলাদের ক্ষেত্রে ভালো সার্ভিস আছে, সেরকম
ছেলের সাথে বিবাহ হলো, কোনো ভালো গভর্নমেন্ট পোস্ট হোল্ড করছে, এদের টেন্ডেন্সিও থাকে আমার লাইফ পার্টনার হয়তো একটু এরম টেন্ডেন্সির হবে, বা একটু বড় হাই লেভেলের কোনো পোস্ট হোল্ড করছে সেরম ধরনের ব্যক্তিত্বের লোককে এরা পছন্দ করে মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রেও এদের মহিলারা একটু চাকরিজীবী হবে, বা একটু ইনকামে থাকবে, বা কোনো ক্রিয়েটিভ স্কিল থাকবে, এই ধরনের মহিলাদের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে। সিংহ রাশিতে শুক্র অবস্থান করে লাইফ পার্টনারকে কিন্তু দেখতে সুন্দর হয়, বেশ ভালো দেখতে হয়। এদের মধ্যে, এদের লাইফ পার্টনারের মধ্যে বা এদের মধ্যেও কোনো ক্রিয়েটিভ স্কিল থাকতে পারে, যে কোনো রকম নৃত্য, গান, বা যে কোনো রকম আর্টিস্টিক স্কিল কিন্তু এদের মধ্যে থাকতে পারে, বা এদের লাইফ পার্টনারের মধ্যেও থাকতে পারে। শুক্র যদি এখানে অবস্থান করে এবং সূর্যও যদি এখানে অবস্থান করে, তাহলে বিবাহিত জীবনের জন্য কিন্তু এটা ভালো কম্বিনেশন নয়। মানসিক অশান্তি, বিবাহের পরে কোনো রকম দুজনের মধ্যে উত্তপ্ত বাতাবরণ, মানে তর্ক বিতর্কের ব্যাপার কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। বিবাহের পরে যে রোম্যান্সের ক্ষেত্রে এটা কিন্তু ভালো কম্বিনেশন নয়। এর সাথে যদি সপ্তম ভাব এবং সপ্তমপতি পীড়িত থাকে কোনোভাবে, তাহলে কিন্তু এটা আরও বাজে প্রভাব দিতে পারে। বিবাহের পরবর্তী সময়ের রোম্যান্সের জন্য শুক্র সিংহ রাশিতে অবস্থান কিন্তু শুভ নয়। অগ্নিতত্ত্বের যে কোনো রাশিতেই অবস্থান করুক শুক্র, এই প্রভাব কিন্তু কিছুটা হলেও দেখতে পাবেন। নির্ভর করবে শুক্রের নক্ষত্রাধিপতি কিরাম পজিশানে আছে, সূর্যের পজিশান কী আছে কুষ্টিতে, তার ওপর। সুতরাং ইন জেনারেল ওয়েতে শুক্রের এখানে অবস্থান সাধারণভাবে শুভ দ্বারা হয় না। এরপর কন্যা রাশিতে যদি শুক্র অবস্থান করে, যেমন কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, আমরা সকলেই জানি কন্যা রাশি শুক্রের নিচস্থ স্থান, কালপুরুষের ষষ্ঠ ভাব। কন্যা রাশিতে শুক্র অবস্থান করলে এরা একটু খুঁতখুঁতে প্রকৃতির হয়। খুঁতখুঁতে ইন দ্য সেন্স এরা পার্টনার চয়েস করার ক্ষেত্রেও খুব চুজি হয়। রোম্যান্সের ক্ষেত্রে এরা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে চলতে চেষ্টা করে, যেখানে সমস্যা বেশি হয়। রোম্যান্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যালিটির কোনো জায়গা নেই। এরা একটু সন্দেহবাতিক মনোভাবাপন্ন হয়, যে ক্ষেত্রে বিবাহের পরে এখানে সমস্যা তৈরি হয় পার্টনারের সাথে। এরা চায় আমার পার্টনার একটু প্র্যাকটিক্যাল হবে। এরা অর্থ চিন্তাতে বেশি ব্যস্ত থাকে, যে ক্ষেত্রে এরা প্রথমে বুঝতে পারে না রোম্যান্সকে কীভাবে ইউজ করতে হয়, সেই ব্যাপারে এরা কিন্তু উদাসীন হয়। প্রথম লাইফে দেখবেন যাদের কন্যা রাশিতে শুক্র আছে, একাধিক রোম্যান্সে জড়ালো, তাদের সাথে লিটিগেশন হলো, এরম 2-3টে রোম্যান্সের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারেন তাদের কিন্তু মানে প্রেম প্রণয় ভেঙে গেছে, এটাও কিন্তু কন্যা রাশিতে শুক্র থাকলে দেখতে পাবেন। এর ওপর যদি বুধ উইক হয়, তাহলে এই বিষয়টা আরও দেখতে পাবেন। কিন্তু এরা অর্থের জন্য এটা খারাপ যোগ নয়। কন্যা রাশিতে শুক্র অবস্থান করলে এদের কিন্তু অর্থ আগমন ঘটে, সেটা অন্য বিষয়। কিন্তু এরা চায় এদের লাইফ পার্টনার একটু প্র্যাকটিক্যাল মেন্টালিটির হবে, অর্থ ভালো থাকবে, আর্থিকভাবে সচ্ছল হবে, সেই ধরনের লাইফ পার্টনার এদের পছন্দ। এবং এরা নিজেও একটু মানি মাইন্ডেড হয়। দেখবেন যাদের শুক্র কন্যা রাশিতে আছে, তাদের কাছে রোম্যান্সের থেকে অর্থের বিষয়টা সবথেকে আগে গুরুত্ব পায়। এরপর যদি তুলা রাশিতে অবস্থান করে, তুলা রাশিতে যদি শুক্র অবস্থান করে, তাহলে দেখবেন এদের ক্ষেত্রেও বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে। যেখানে শনি উচ্চস্থ হয় সেখানে ফিয়ার থাকে, এটা হচ্ছে ইন জেনারেল রুল। যে কোনো রকম ফিয়ার, রোম্যান্সের ক্ষেত্রে এরা কিন্তু দোটানায় থাকে যে আমার লাইফ পার্টনারের সাথে রিলেশানটা ঠিক থাকবে তো, এই চিন্তাতে এরা ব্যস্ত থাকে। শুক্র এখানে, শুক্রের মূল ত্রিকোণ রাশি, তা সত্ত্বেও সপ্তমের কারক হয়ে সপ্তমে অবস্থান করা কিন্তু বিবাহের জন্য খুব একটা শুভ নয়। এরা চায় এদের লাইফ পার্টনার একটু লাক্সারিয়াস মেন্টালিটির হোক, সুন্দর সুন্দর দেখতে হোক, প্রসাধন বেশ ভালো পড়ুক, বা সাজগোজ একটু গ্ল্যামার থাকুক, মেকআপ করুক, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের থাকতে পারে। মানে লাইফ পার্টনার চুজের ক্ষেত্রে বলছি, এদের পার্টনারের চয়েসের নেচারটা বুঝি। এরাও কিন্তু রোম্যান্টিক সং খুব ভালোবাসে। এরা কিন্তু বিজনেস থেকে ভালো অর্থ কামাতে পারে। যাদের তুলা রাশিতে শুক্র আছে, এদের মেন্টালিটি বিজনেসের থাকে জেনারেল ওয়েতে। এদেরও কিন্তু বিবাহে দেখবেন যাদের আছে এখানে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। যদি শনির পজিশন কুষ্টিতে খারাপ হয়, শুক্র তুলা রাশিতে অবস্থান করে এবং অন্যান্য মেলিফিক যদি দেখে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বেশি দেখতে পাবেন। তাছাড়াও যদি সপ্তম ভাব, মানে সেই ব্যক্তির সপ্তম ভাব সপ্তমপতি যদি পাপ প্রভাবযুক্ত হয়, শুক্র এখানে ভালো প্রভাব দেবে না। নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান হেতু শুক্র এখানে সমস্যা দিতে পারে। এটা কিন্তু
একটা খুব আশ্চর্যের বিষয়। লক্ষ্য করে দেখবেন যাদের শুক্র তুলা রাশিতে আছে, শনি চার্টে একটু পীড়িত আছে এবং সপ্তমপতি পীড়িত আছে, সেদিকে দেখবেন যে বিবাহের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এদের লাইফ পার্টনারও একটু এই নেচারের হয়, মানে একটু শৌখিন প্রকৃতির হয়। ভালো ব্র্যান্ড ইউজ করব, ভালো খাবো, ভালো গাড়ি চাপবো, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের দেখতে পাবেন। এরা ট্রাভেলিং করতে, বিভিন্ন জিনিস, ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে এরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে এবং এটা করেও থাকে। এদের শখের মধ্যেই এটা পড়ে। অনেকে বিজনেস, তুমি বললাম বিজনেস থেকে অনেকের কিন্তু ইনকাম, যাদের শুক্র এখানে আছে তারা যদি বিজনেস করে তাদের সেখান থেকে কিন্তু অর্থ উপার্জন হতে পারে। এরপর যদি বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করে, বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করলে এদের লাইফ পার্টনার কিন্তু একটু ডিফারেন্ট নেচারের হয়। এরা কিন্তু হাইড করে, পার্টনারের থেকে যে কোনো জিনিস লুকোয় বা এদের লাইফ পার্টনার এদের থেকে লুকোতে পারে। দুটো ক্ষেত্রেই দেখতে পাবেন। হয়তো লাইফ পার্টনার এদের থেকে কোনো কিছু গোপন করবে, নাহলে এরা লাইফ পার্টনারকে কাছে কিছু জিনিস গোপন করবে। এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। শুক্র এখানে সাধারণভাবে শুভ নয়, মঙ্গলের এনার্জি আছে, অষ্টম ভাব, কেতুর এনার্জি আছে। বিবাহিত জীবনে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বারবার পরিবর্তন দেখতে পাবেন। কিরম পরিবর্তন? রোম্যান্সের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন। কখনো একটু ভালো যাচ্ছে, কখনো আবার কিন্তু খারাপ সিচুয়েশান ক্রিয়েট হলো। এরা একটু সিক্রেটিভ নেচারের হয়। শুক্র এখানে অবস্থান করলে এদের লাইফ পার্টনারও একটু সিক্রেটিভ নেচারের হতে পারে, মানে যে কোনো জিনিস হাইড করা, গোপন করা, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের লাইফ পার্টনারের মধ্যে দেখতে পাবেন। শুক্র অষ্টমে অবস্থান করে এদের অর্থের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আসে। টাকা ব্যয় হয়ে যাওয়া, অকারণ টাকা ড্রেন হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু শুক্র বৃশ্চিক রাশিতে দিতে পারে। মঙ্গল যদি এর ওপর, যদি শুক্রের ওপর দৃষ্টি প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু এটা আরও অশুভ যোগ। এদের যাদের শুক্র বৃশ্চিক রাশিতে আছে তাদের অবশ্যই প্রতিকার করা, এদের নবাংশ পজিশানটা দেখা খুব জরুরি। কোন জায়গায় শুক্র গিয়ে নবাংশে, তার উপরে অনেকটা নির্ভর করবে যে এক্সটার্নালি হয়তো আপনি এই প্রবলেমটা ভোগ করছেন, ইন্টারনাল ওয়েতে কী সমস্যা আছে আপনার, সেটা নবাংশ দেখলে বুঝতে পারা যাবে। বা একটা এজের পর আফটার 28 কী সিচুয়েশান ক্রিয়েট হবে, সেটা নবাংশের পজিশান দেখলে অনেকটা ধরা যাবে। এরপর যদি ধনু রাশিতে শুক্র অবস্থান করে, দেখুন ধনু রাশিতে শুক্র অবস্থান করা অতটা খারাপ নয়। এরা একটু স্বাস্থ্যবান পার্টনার পছন্দ করে, একটু জ্ঞানী, ধার্মিক, এই আমার লাইফ পার্টনার এরাম হবে, একটু এডুকেটেড হবে, এই ধরনের লাইফ পার্টনার এদের পছন্দ। এরাও ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসে, ভ্রমণপ্রিয় হয়। এরা একটু ধার্মিক প্রকৃতির হয়। যাদের শুক্র ধনু রাশিতে আছে তারা একটু ধার্মিক প্রকৃতির হয়। এরা এক্সপেক্টও করে আমার লাইফ পার্টনার হয়তো একটু ধর্মকে মেনে চলবে, একটু ট্র্যাডিশানকে ফলো করে চলবে। এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে আপনারা দেখতে পাবেন। এরা ডিভোশনাল সং একটু বেশি পছন্দ করে, ভক্তিমূলক গান, বা ধরুন এমন গান যেটাতে বেশ সৌন্দর্যতা আছে, মানে এই ধরনের গান এরা বেশি পছন্দ করে। এরা ট্রাভেলিং প্রিয়, মানে এদের ভ্রমণ এদের কাছে একটা, সে করতে পারুক না পারুক সেটা পরের কথা, পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কী আছে তার উপর নির্ভর করে, কিন্তু এরা ভ্রমণ এদের কাছে একটা, ট্রাভেলিং এদের কাছে একটা বিশাল শখের। এদের লাইফ পার্টনার একটু স্বাস্থ্যবান হতে পারে, বা একটু শরীর স্বাস্থ্য একটু ভারী হবে, এই ধরনের লাইফ পার্টনার কিন্তু এদের পছন্দ, বা এরম পেয়েও থাকে অনেক ক্ষেত্রে। এদের লাইফ পার্টনারও একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকে সাধারণভাবে। এরা একটু গোল ওরিয়েন্টেড পিপল হয়, মানে মেন্টালিটি থাকে যে এদের লাইফ পার্টনার হয় তারা একটু দূর চিন্তা নিয়ে যে কোনো কাজ করা, বা এই ধরনের মেন্টালিটির পার্টনার এদের এসে থাকে। এরপর যদি মকর রাশিতে শুক্র অবস্থান করে, মকর রাশিতে শুক্র অবস্থান করলে এদের কাছে রোম্যান্সের থেকে কর্ম প্রধান বিষয়। এরা ঠিক করতে পারে না অনেক ক্ষেত্রে যে রোম্যান্সে বেশি সময় দেবো না কর্মের ক্ষেত্রে বেশি সময় দেবো, এই সমস্যা কিন্তু এদের কাছে থাকে। অ্যাকচুয়ালি শনির রাশিতে শুক্রের অবস্থান অনেকের মতে শুভ হলেও অনেক খারাপ প্রভাবও দিয়ে থাকে। পার্টনারের সাথে রোম্যান্সের ক্ষেত্রে অনেক সময় যে আমরা বন্ধন বলি স্বামী স্ত্রী, সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দূরত্ব বা কম বিষয়টা দেখতে পাবেন। মানে ঠিক কর্মের জন্য এতই ব্যস্ত হয়ে পড়লো, সেখানে পার্টনারকে ঠিকভাবে সময় না দেওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু শুক্র মকরে দিতে পারে। শুক্র মকরে অবস্থান করলে যেটা সবথেকে আরেকটা মেন বিষয় দেখা যায়, এদের লাইফ পার্টনার অনেক ক্ষেত্রে কর্মপ্রবণ হতে পারে, বা কোনো জায়গায় কর্ম করছে সেরম লাইফ পার্টনারের সাথে বিবাহ হওয়ার যোগ কিন্তু, বা সেরম ধরনের লাইফ পার্টনার এদের পাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায়।
সেক্সুয়াল ব্যাপারে মানে যেটা স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল রিলেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা শুভ যোগ নয় বা শুভ অবস্থান নয়। অ্যাকচুয়ালি এখানে শুক্র ডাইরেকশনাল স্ট্রেংথ লুজ করে ফেলে। মকরে যখন অবস্থান করে ইন জেনারেল ওয়েতে ডাইরেকশনাল স্ট্রেংথটা শুক্র ডাইরেকশনাল স্ট্রেংথ থাকে চতুর্থ ঘরে, সুতরাং দশম ঘরে শুক্র অবস্থান করলে অনেক ক্ষেত্রে কেরিয়ার গড়তে সমস্যা আসে। দেখবেন যাদের মকরে শুক্র অবস্থান করছে তাদের কেরিয়ার গড়তে একাধিক বেগ পেতে হয়। লক্ষ্য করে দেখবেন বিষয়টা। অনেক ক্ষেত্রে যদি দশমপতি তার একটু খারাপ থাকে সেক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখতে পাবেন। জেনারেল ওয়েতে শুক্র মকরে অবস্থান কিন্তু শুভ নয়। এখানে রেস্ট্রিকশান থাকে, রোম্যান্সের ক্ষেত্রেও দেখবেন রেস্ট্রিক্ট। এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন হয়তো আপনি পারিবারিক সূত্রের কারণে সেইভাবে প্রেম প্রণয় ঠিক টাইমে জড়াতেই পারেননি বা রোম্যান্সের দিকে অতটা অগ্রসরই হতে পারেননি, কেরিয়ার নিয়ে ফোকাস করেছেন, কেরিয়ারের দিকে অগ্রসর হয়েছেন, এই বিষয়টা কিন্তু দেখতে পাবেন। এরপর যদি কুম্ভেতে অবস্থান করে, কুম্ভেতে অবস্থান করলে এদের লাইফ পার্টনার জেনারেলভাবে একটু সোশ্যাল হয়, মকরের মতন অতটা রেস্ট্রিক্ট পার্টনার হয় না, কিন্তু এরা সোশ্যাল হয় কুম্ভেতে যদি অবস্থান করে। কিন্তু এক্ষেত্রেও রোম্যান্সের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দেখা যায়। শনির রাশিতে শুক্রের অবস্থান সাধারণ দৃষ্টিতে অনেকের মতে শুভ হলেও আমি কিন্তু এটাকে শুভ বলি না, এবং এর পরিণাম যদি বিচার করে দেখেন অনেকের ক্ষেত্রে কিন্তু রোম্যান্সের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব দেখতে পাবেন। হয়তো এদের লাইফ পার্টনার একটু সোশ্যাল হয়, মানে সমাজের সাথে জুড়ে থাকতে ভালোবাসে, কমিউনিকেটিভ নেচারের হয়, ভালো বিজনেসম্যান হতে পারে এদের লাইফ পার্টনার, হতে পারে। কিন্তু রোম্যান্সের ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে বন্ডিং সেই ব্যাপারের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দিয়ে থাকে। শনির রাশিতে শুক্রের অবস্থা, শনির বন্ধু প্ল্যানেট, কিন্তু সেক্ষেত্রেও শনির রাশিতে শুক্র হারমোনিকে রিপ্রেজেন্ট করে, সুখকে রিপ্রেজেন্ট করে, শনি বাউন্ডারিজকে লিমিটেশনকে রিপ্রেজেন্ট করে, সুতরাং সড়কে রিপ্রেজেন্ট করে। সেই রাশিতে শুক্র অবস্থান করলে রোম্যান্সের ক্ষেত্রে এটা বাধাদায়ক, কিন্তু এটা অর্থের জন্য খুব ভালো কম্বিনেশন। কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করলে কিন্তু অর্থ দিয়ে থাকে, যে কোনোভাবে আপনাকে অর্থ প্রদান করবে, এটা কিন্তু সঠিক, দেবেই। কিন্তু এই সমস্যাগুলো যে মেন্টাল পিস, মেন্টাল হারমোনি স্বামী স্ত্রী, সেই জায়গায় সমস্যা দিয়ে থাকে বা শারীরিক মিলনের জন্য এটা শুভ নয়। এরপর যদি মীন রাশিতে শুক্র অবস্থান করে, মীন রাশিতে শুক্র অবস্থান ভালো, বৈভব সুখ লাক্সারি পাওয়ার জন্যে ভীষণ ভালো, কিন্তু লক্ষ্য করে দেখবেন এখানে উচ্ছ্বস্ত শুক্র আপনি আপনার অপোজিট সেক্সকে বা অনেকের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে আপনি যতটা ভালোবাসবেন ততটা রিটার্ন পাবেন না। বিষয়টা জানাবেন আমাকে। যাদের শুক্র উচ্ছ্বস্ত আছে দেখবেন আপনি যতটা অপোনেন্টকে ভালোবাসছেন, যতটা আপনি রোম্যান্স যে দিকে আপনি নিজেকে ইনভলভ করছেন বা তাদের যতটা দিচ্ছেন সেই অনুপাতে রিটার্ন পাচ্ছেন না। সেই জায়গায় কিন্তু একটা এদের ক্ষোভ বা আক্ষেপ থেকে যায়। এটা মীন রাশিতে শুক্রের প্রভাব। এদের লাইফ পার্টনার একটু ধার্মিক হয়, এডুকেশন প্রিয় হয়, এটা হয় বা এরা পছন্দও করে, একটু স্বাস্থ্যবান পার্টনার পছন্দ করে, শরীর স্বাস্থ্য ভালো হবে, একটু ধার্মিক প্রকৃতির হবে বা এডুকেশান প্রিয়, মানে এডুকেশান ভালো হবে এদের লাইফ পার্টনার, এরা এটা পছন্দ করে। এদের মধ্যে ক্যামেরা ওয়ার্ক, যে কোনো রকম আর্টিস্টিক স্কিলও কিন্তু এদের মধ্যে থাকে, যে কোনো রকম। এরাও ট্রাভেলিং প্রিয় হয়। এদের অর্থ দেখবেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, কোনো রকম আপনার এডুকেশান থেকে আসতে পারে বা কোনো রকম বাইরে গিয়ে অনেকে দেখবেন কর্ম করছে সেখান থেকে অর্থ আসতে পারে, মানে শুক্র যদি মীন রাশিতে অবস্থান করে। বিভিন্ন সোর্সের জায়গা আছে এখানে, বা কোনো আর্টিস্টিক স্কিল থেকে অর্থ আসতে পারে, কিন্তু এদের অর্থের সেভিংসের ক্ষেত্রে একটু সমস্যা আসে। এখানে উচ্চস্থ শুক্র, কিন্তু দেখবেন যাদের সেভিংস টাকা জমানো কিন্তু তারা ব্যয় করে ফেলে টাকা। এদের লাইফ পার্টনার জেনারেলতে কিন্তু ভদ্র হয়, লক্ষ্য করে দেখবেন যাদের মীন রাশিতে শুক্র আছে এদের লাইফ পার্টনার কিন্তু খুব পোলাইট হয়, ভদ্র হয় এবং একটু আধ্যাত্মিক মনোভাবাপন্নের ব্যক্তি বা মহিলা হতে পারে এদের লাইফ পার্টনার। ইন জেনারেল ওয়েতে এখানে অবস্থান ভালো, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিনেতে যদি শুক্র অবস্থান করে, নবাংশ চার্টে যদি দেখেন এই শুক্র মেষেতে বা বৃশ্চিকে অবস্থান করছে এবং বা ধরুন পাপ প্রভাবযুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে জানবেন মহিলাদের প্রতি অ্যাট্রাকশান প্রচুর বেশি থাকবে, অপোজিট সেক্সের প্রতি, ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে, এই ব্যাপারটা কিন্তু এখানে অবস্থান করলে দিতে পারে শুক্র। কিন্তু নবাংশ পজিশনটা খুব ইম্পর্টেন্ট শুক্রের। সুতরাং ওভারঅল আজকে বললাম
শুক্র বিভিন্ন রাশিতে অবস্থান করলে কি রেজাল্ট দিতে পারে বা কী ধরনের প্রভাব দিতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা আপনাদের সামনে আসবো। আজকের জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।